গোবরডাঙ্গা থানার অন্তর্গত গৈপুর ১ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মেধাবী ছাত্র সৌভিক দে মাধ্যমিক পরীক্ষায় ইছাপুর হাই স্কুল থেকে ৬৬৫ নাম্বার পেয়ে এবছর উত্তীর্ণ হয়েছে। গত ৩রা মে সিপিআইএম গোবরডাঙ্গা ১ নম্বর শাখার পক্ষ থেকে এই কৃতী ছাত্রকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন শাখার সম্পাদক বাপি পাল, শাখার প্রবীণ সদস্য তথা প্রাক্তন কাউন্সিলর অসিত দাস, কালীপদ দাস, রণকিশোর সরকার সহ সিপিআইএমের আরও নেতৃত্বরা। এছাড়াও উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সদস্য শঙ্কর নন্দী ও অশোক পাল। শাখার পক্ষ থেকে কৃতী ছাত্রকে উৎসাহিত ও সংবর্ধিত করা হয়। সৌভিকের এই ফলাফলে বিদ্যালয় সহ পরিবারের সকলেই আপ্লুত। বিষয় হচ্ছে মাধ্যমিক স্তরে আমাদের যে ছেলেমেয়েরা পড়ে এরা অত্যন্ত প্রান্তিক পরিবারের ছেলে। শ্রীমান সৌভিক, আপনারা ওর বাড়ি গেলে এসে দেখতে পাচ্ছেন, একেবারে হতদরিদ্র পরিবারের ছেলে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ওরা জীবন সংগ্রাম করে। এই জাতীয় ছেলেমেয়েরাই হচ্ছে গিয়ে আমাদের মূল রসদ। বছরের পর বছর এই ছেলেমেয়েরাই কিন্তু ফলাফল করে। এদের উপরে কিন্তু প্রচারের আলো নেই, এদের মাথার উপরে একটা বড় অর্থনৈতিক নিরাপত্তা নেই। এদের ক্ষুণ্ণিবৃত্তির জন্য আজ খাচ্ছে, কালকে কি হবে সেটা ওরা বুঝে উঠতে পারে না, কিন্তু ওরা পড়াশুনোকে ভালোবাসে। আর আমরা মাস্টারমশাই দিদিমণিরা আমাদের নৈতিক যে কর্তব্য দায়িত্ব সেটাই আমরা পালন করি। সৌভিকের মতো ছেলেরা যখন সাফল্য পায় সেটা আমাদের কাছে খুব আনন্দের হয়। এটাই আনন্দ, আমরা খুব আনন্দে আছি। তার কারণ এরা অনেক কিছু না পাওয়ার যে জগৎ, সেই জগতের বাসিন্দা। সব কিছু না পাওয়ার জগতের ভেতর থেকেও ওরা অনেক কিছু অর্জন করে, ওরা অনেক কিছু জয় করছে। এটাই আমাদের কাছে আনন্দের বিষয়। সৌভিক আরও ভালো করুক, এটাই আমরা কামনা করি। খুবই খুশি হয়েছিলাম এবং যখন জানতে পারলাম মানে নিজে এতটা সফল হতে পেরেছি, তো খুব আনন্দিত হয়েছি। আমার মানে প্রথমত জীবনবিজ্ঞান খুব ভালো লাগে, বায়োলজি। আর তাছাড়া মোটামুটি বিজ্ঞান বিভাগে প্রত্যেকটা সাবজেক্টই পছন্দের। আমি বিজ্ঞান বিভাগ নিয়েই পড়তে চাই আর ভবিষ্যতে মেডিকেল এন্ট্রান্স দেওয়ার ইচ্ছা আছে। পরিবারের সহযোগিতা মানে খুবই ভালো ছিল। বাবা মা, পরিবারের আর বাকি সব সদস্যরাই অত্যন্ত সাহায্য করেছে আমাকে আমার পড়াশোনায়। স্কুলের সহযোগিতাও খুবই ভালো ছিল। স্যার ম্যাম, আমাদের হেড স্যার বা আমার মানে যাদের কাছে টিউশন পড়তাম প্রত্যেকেই আমাকে খুব হেল্প করেছে পড়াশোনায়। আমি বলবো মানে প্রচেষ্টা করতে, মানে সবার মানে মেরিট তো সমান হয় না, কিন্তু মানে চেষ্টাটা রাখতে যাতে ভবিষ্যতে মানে এরকমভাবে সফল হওয়া যায় এবং মানে মনের মধ্যে ডিটারমিনেশান মানে ডেডিকেশান অবশ্যই রাখতে হবে। আমি মোটামুটি ৯-১০ ঘন্টা বাধা ধরা কোনো রুটিনই ছিল না, ইচ্ছে মতন পড়ার পাশাপাশি প্রথমত গল্প পড়তাম আর লেখালেখিও পছন্দ। বিদ্যালয়ের এই যে সাফল্য এটা পুরোপুরি নির্ভর করে একটা সুগঠিত পরিকাঠামোর উপর এবং শিক্ষক মণ্ডলী বা তাদের মানে নির্দেশ ব্যবস্থাপনা প্রত্যেকটাই জরুরি এই সাফল্যের জন্য। এবং আমাদের স্কুলের প্রত্যেকজন শিক্ষক শিক্ষিকা এবং আমাদের প্রধান শিক্ষক মহাশয় অবশ্যই মানে তাদের সহায়তা অবশ্যই পেয়েছি এবং পরিকাঠামো ব্যবস্থা সুগঠিত মানে তাদের নির্দেশপনা সব কিছুই ছিল। এই জন্য মানে তাদের ব্যবস্থাপনার জন্যই কিন্তু এতটা করে এগোচ্ছে মানে ইছাপুর হাই স্কুল। আমার নাম সৌভিক দে, আমি ৬৬৫ পেয়েছি। খুবই ভালো ছিল, মানে আশা করেছিলাম যে ও একটা ভালো রেজাল্ট করবে, সেটা করেছে, পেরেছে, এটা খুব খুশি হয়েছি আমরা সবাই, পরিবারের সবাই। গাইডম্যান সাধারণত সবসময় মানে পিছনে বলতে গেলে এগিয়ে থাকতাম, কীভাবে পড়বে, এ করবে, কতক্ষণ পড়বে। এবার সবসময় পড়তো না, একটু মাঝে মাঝে খেলাধুলো করা, একটু টিভি দেখা, এগুলোও করতো। এবার তার সঙ্গে পড়তো। এবার চেষ্টা করতাম সব সময় ওর পিছনে করার, যে এই সময়টা তুমি পড়ো বা এখন পড়তে যাওয়া আছে, এগুলো গাইড করতাম। ওর ইচ্ছা এটা, আমরা ওর ইচ্ছাটাকে করেছি। ওকে জিজ্ঞেস করেছি তুমি কোন দিকে কি পড়তে চাও। ও সায়েন্সটা খুবই ভালোবাসে, সায়েন্সের এটা পড়তে, তা ও বলেছে এটা নিয়ে পড়তে চায়। আমরা ওর ইচ্ছাটাকে করেছি। পড়াশুনো মেন, আমি প্রাইমারি সেকশন পর্যন্ত আমি ওকে পড়িয়েছি, করেছি, সবটা করেছি। তারপর থেকে এবার ও যখন তৈরি হয়েছে তখন ও নিজের পড়াটা করেছে, শুধু আমি গাইড করে গেছি পিছনে, সেইটুকু। খুবই ভালো। আমরা যখন ওকে 5-এ ভর্তি করবো, অ্যাডমিশন টেস্ট আরও অন্য স্কুলে দিয়েছিল, কিন্তু সব দিক চিন্তাভাবনা করে আমরা অশোক স্যারের স্কুলেই দিয়েছি ওকে, যে স্কুলটা ভালো, স্যার খুব করে আমাদের সঙ্গেও যোগাযোগ রাখা, যে শুধু ছাত্রেরে বলে না, আমাদের গার্জেনের সঙ্গে খুব করে
তার জন্যে আমরা দিয়েছিলাম স্কুলটার নাম হিসাবে স্যারের নাম।